মুক্তিযোদ্ধা কখনো পরাজিত হয় না, মুক্তিযোদ্ধার সন্তান কখনো পরাজিত হয় না। পরাজিত হয়েছে টাকা এবং আমার এলাকার নির্বাচন এলাকার কিছু লোক। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন। তবে আমরা লক্ষ্য করেছি 4টার পরের থেকে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিশেষ করে 3টে জায়গায়, হাসিমপুর তরুণ সংঘ স্কুল, হাসিমপুর বড়পাড়া সরকারি প্রাইমারি স্কুল, দোহাজারি আব্দুর রহমান হাই স্কুলে 4:30টার পরে অপরিচিত কয়েক শত লোক প্রবেশ করে তারা জোরপূর্বক, হয়তো ওখানে যারা প্রিসাইডিং পুলিং ছিল তাদের সাথে পূর্ব পরিকল্পিত ছিল এভাবে কাজ করার জন্য, তারা অনেকগুলি ব্যালট পেপার সেখানে ঢুকিয়ে দিয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী যারাই ছিল 2:30টার পরের থেকে 3টার পরের থেকে আমাদের যারা নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে ডিউটিরত ছিল তাদেরকে পিঠে বের করে দিয়েছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমাদের যারা কাজ করছিল তাদের উপরে মারপিটাই করেছে। অন্যদিকে জসিম 6-7টা মাইক্রোবাস নিয়ে, মোটরসাইকেল নিয়ে ডেমনস্ট্রেশন দিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে এবং সন্ধ্যার আগে সন্ধ্যার পরে প্রায় 30টা-40টা মাইক্রোবাস নিয়ে, ট্রাক নিয়ে মিছিল করে উপজেলা হেডকোয়ার্টার এসেছে। এখানে আর্মি ক্যাম্প ছিল, পুলিশের ক্যাম্প ছিল, পুলিশের থানা ছিল, প্রশাসন ছিল, তাকে বারণ করে নাই। তারা উপজেলা হেডকোয়ার্টারে এসে তছনছ করেছে। বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদেরকে 4:30টার পরে বের করে দিয়েছে। এছাড়াও ওমর ফারুকের প্রায় 4,500 ভোট বাতিল বলে গণ্য করেছে। আমাদের এজেন্টরা যখন এটা চ্যালেঞ্জ করেছে, তাদেরকে বাতিলগুলি কেন করা হলো, কিভাবে করা হলো, এগুলি দেখানো হয় নাই। আপনারা যদি মনে করেন প্রফেসর ওমর ফারুক পরাজিত হয়েছে, ডক্টর কর্নেল অলি আহমদ পরাজিত হয়েছে, আমরা পরাজিত হই নাই। আল্লাহর মেহেরবানি, আমার নবীর দয়া, মুক্তিযোদ্ধা কখনো পরাজিত হয় না, মুক্তিযোদ্ধার সন্তান কখনো পরাজিত হয় না। পরাজিত হয়েছে টাকা এবং আমার এলাকার নির্বাচন এলাকার কিছু লোক। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।